আজকে আমরা আবার রিভিশনাল ডিসকাশন ক্লাসের CC12 পেপারটার ইউনিট 1-এর টপিক 2টা যে আরেকটা পার্ট বাকি আছে আমাদের, সেইটা আজকে ডিসকাশনটা করব। মানে এই পার্টটা সেন্সর রেজলিউশনস অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশনস উইথ স্পেশাল রেফারেন্স টু IRS স্যাটেলাইটস। প্রথমে যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে, what do you mean by resolution of a sensor? Discuss the categories of sensor resolutions. রেজলিউশন বলতে কি বোঝায় আর কি কি ক্যাটাগরির আমাদের সেন্সরের রেজলিউশন আছে। তো রেজলিউশন বলতে আমরা কি বুঝি, যে ইট রেফার্স to the ability of an entire remote sensing system, including its lenses, antenna, display unit, exposure, processing, and other factors to produce a clear image. একটি পরিষ্কার উপগ্রহ চিত্র তৈরি করার জন্য একটি সংবেদকের যা যা ধর্ম থাকা উচিত সেগুলোকে আমরা একত্রে সংবেদকের রেজলিউশন বলে থাকি। তো এইগুলো অনেকগুলো আমাদের ক্যাটাগরিজ আছে, সেই ক্যাটাগরিজগুলো কি, ঠিক আছে, সেইগুলো আমাদের একটা একটা করে সংজ্ঞা বলতে হবে এই আনসারটার জন্য, উইথ এক্সাম্পলস আমাকে বলতে হবে। আচ্ছা, কি কি রেজলিউশনস আছে শুধু নামগুলো আমি জানতে চাইছি। আনসারটা প্রিয়াঙ্কা। স্যার বলবো? না স্যার বলবো? না, প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করেছি, বল। নিখিল, তো কোনো রেসপন্সই নেই, মিনিমাম কোনো রেসপন্স নেই। ঠিক আছে, প্রীতি বল। স্পেকট্রাল রিজলিউশন, রেডিওমেট্রিক রিজলিউশন, স্পেশাল রিজলিউশন আর টেম্পোরাল রিজলিউশন। ঠিক আছে, চার ধরনের আমাদের রেজলিউশন আছে: স্প্যাশিয়াল, স্পেকট্রাল, রেডিওমেট্রিক আর টেম্পোরাল। এর মধ্যে হচ্ছে আমাদের ফার্স্টে যেটা আমরা নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে স্প্যাশিয়াল রেজলিউশনটা বলি। স্প্যাশিয়াল রেজলিউশন সব থেকে বুঝতে আমাদের সুবিধা। তাহলে স্প্যাশিয়াল রেজলিউশন বলতে কি বোঝায়, যে কেউ, আমি আর কাউকে জিজ্ঞেস করবো না, যার ইচ্ছা থাকবে বলার সে বলবে। স্যার বলবো? হ্যাঁ, স্পেশাল রেজলিউশন হচ্ছে সেন্সরটা মানে কতটা এরিয়া কভার করতে পারে সেটাকে বোঝায়। সেন্সরটা কতটা এরিয়া কভার করতে পারে। আচ্ছা, আর কিছু, আর কেউ কিছু বলবে? স্যার, হ্যাঁ, মহাশূন্যে যে সমস্ত বস্তুগুলো আছে তার মধ্যে একটা থেকে অন্যটার যে দূরত্ব সেটা বোঝানোর জন্য যে সেটা স্পেশাল রেজলিউশন। মহাশূন্যের বস্তু না পৃথিবীর ওপরের যে বস্তু? মহাশূন্য থেকে তো চিত্রটা তোলা হবে। মহাশূন্যের বস্তুর মধ্যে পার্থক্য দূরত্ব, নাকি ভূপৃষ্ঠের ওপর কোনো দুটি বস্তুর মধ্যে দূরত্ব? ভূপৃষ্ঠের মধ্যে। হ্যাঁ, কি হয়েছে মৌসুমী? দূরত্ব যত স্পেশাল মানে সেন্সরের দূরত্ব মানে যত কম থাকবে আমরা তত ভালো মানে ইমেজটা দেখতে পাবো। তত ডিটেলস পাবো। ভালো দেখতে পাওয়ার কিছু নেই এখানে, হ্যাঁ, ভালো ডিটেলস। খারাপ দেখার কিছু হয় না। স্প্যাশিয়াল রেজলিউশন মানে হচ্ছে দুটো বস্তুর মধ্যে রৈখিক দূরত্ব। দুটো বস্তুর মধ্যে রৈখিক দূরত্বটাকে আমরা স্প্যাশিয়াল রেজলিউশন
বলে থাকি, সেটা অবশ্যই কতটা একটা সেন্সর একবার যখন ভিউ করছে কোনো একটা জায়গাকে সে কতটা এরিয়া একসঙ্গে দেখতে পাচ্ছে। এই জিনিসটাকে আমরা বলি IFOV, ইনস্ট্যান্টেনিয়াস ফিল্ড অফ ভিশন। একটা মুহূর্ততে একটা সেন্সর একটা পার্টিকুলার জায়গাতে নাদির পয়েন্টের সাপেক্ষে কতটা এলাকা সে টোটাল দেখতে পাচ্ছে, মানে সোয়াথ এরিয়াটা কতটা সে দেখতে পাচ্ছে, সেটাই হচ্ছে তার স্প্যাশিয়াল রেজলিউশন। আর অন্যভাবে যদি আমরা বলি যে স্প্যাশিয়াল রেজলিউশন হচ্ছে ভূপৃষ্ঠের উপর অবস্থিত দুটি বস্তুর মধ্যে রৈখিক দূরত্ব কতটা। তার মানে আমার যদি একটা স্প্যাশিয়াল রেজলিউশন 23.5 মিটার হয়, তাহলে দুটো বস্তুর মধ্যে যদি 23.5 মিটার দূরত্ব থাকে তবেই আমরা ওই দুটোকে আলাদাভাবে চিহ্নিত করতে পারব। আদারওয়াইজ যাদের এবার যদি 2.5 মিটার হয়, তাহলে দুটো বস্তুর মধ্যে যদি 2.5 মিটার দূরত্ব থাকে তাহলে আমরা আলাদা আলাদা করে চিনতে পারবো। কিন্তু একটা বস্তুর সঙ্গে আর একটা বস্তুর পার্থক্য 1 মিটার, দূরত্বের পার্থক্য, রৈখিক দূরত্বের পার্থক্য 1 মিটার, তাহলে কিন্তু উপগ্রহ চিত্র সেটাকে আলাদাভাবে চিহ্নিত করতে পারবে না। তাহলে যত কম আমাদের স্প্যাশিয়াল রেজলিউশনের ভ্যালু থাকবে কোনো সেন্সরে, তত আমরা ডিটেলস ইমেজটা দেখতে পাবো, মানে ডিটেলস পাবো ওই জায়গায়। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে আমাদের স্পেকট্রাল রেজলিউশন। তাহলে স্প্যাশিয়াল রেজলিউশনের পরেই আমরা যেটাকে নিয়ে আলোচনা করব হচ্ছে স্পেকট্রাল রেজলিউশন। তো স্পেকট্রাল রেজলিউশন টা কি, যে কেউ? Sir, spectral resolutions refers to number of spectral bands, individual bandwidths, and the entire range of electromagnetic spectrum covered by bands. কভার্ড বাই দ্য সেন্সর। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, একদম ঠিক, যে কতগুলো ব্যান্ডস একটা পার্টিকুলার সেন্সর আইডেন্টিফাই করতে পারছে, কতগুলো ব্যান্ডস সে আইডেন্টিফাই করতে পারছে, সেটাকে আমরা স্পেকট্রাল রেজলিউশন বলছি। আমরা আগের দিনের ডিসকাশন ক্লাসে বা আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম একটা বিরাট এলাকা। এবার ওই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের পোর্শনের মধ্যে থেকে কতগুলো ব্যান্ড একটা সেন্সর আলাদাভাবে আইডেন্টিফাই করে নিতে পারছে, সেটাকেই আমরা বলছি স্পেকট্রাল রেজলিউশন। তাহলে স্পেকট্রাল রেজলিউশনের ক্ষেত্রে কি হবে, যত বেশি ব্যান্ডস আইডেন্টিফাইড হবে তত বেটার স্পেকট্রাল কোয়ালিটি অফ দ্য ইমেজ হবে। স্পেকট্রাল কোয়ালিটি বলতে কি বোঝাচ্ছে, তাহলে আমার যদি এখানে কালার্ড ইমেজ চাই, আমার যদি ভেরিয়েশনস ইন দি কালার্স চাই, তাহলে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। যেরকম অ্যাপ্লিকেশনগুলো তো আমাদের পড়তে হবে, এটা যে ওয়াটার, ভেজিটেশন, এগুলোকে আমরা আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবো। ওয়াটার আর ভেজিটেশন আমরা আলাদা আলাদাভাবে অ্যাডমিট কি করে পাবো, আমরা কিভাবে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারছি, যে নিয়ার ইনফ্রারেড রেজ যেগুলো আছে, নিয়ার ইনফ্রারেড ব্যান্ড দিয়ে আমরা ভেজিটেশনকে আলাদা করে আইডেন্টিফাই করতে পারি। আর ওয়াটারটা ওই ব্যান্ডে কিন্তু ব্ল্যাক কালারের চলে আসবে, এটা একদম রেডিশ কালার আমরা যদি দেখতে পাবো যদি ফলস কালার দিয়ে করে থাকি। এবার যদি তার মানে কি, যত বেশি স্পেকট্রাল রেজলিউশনের সংখ্যা থাকবে, মানে নাম্বার অফ ব্যান্ডস যত বাড়বে, তত স্পেকট্রাল রেজলিউশন বেটার। তাহলে আমরা এই দুটোকে, স্প্যাশিয়াল আর স্পেকট্রাল রেজলিউশনকে যদি আমরা এবার কম্পেয়ার করি, যদি তুলনামূলক আলোচনা করতে যাই স্পেকট্রাল আর স্প্যাশিয়াল রেজলিউশনের, তাহলে স্প্যাশিয়াল রেজলিউশন আমাকে কি দেয়, স্পেস ডিটেলিং দেয়, মানে দূরত্ব বোঝায় একটার থেকে আরেকটা। স্পেকট্রাল রেজলিউশন আমাকে কি দেয়, ব্যান্ডেড ডিটেলস বোঝায়। তাহলে স্প্যাশিয়াল রেজলিউশন হচ্ছে দুটো স্মলেস্ট লিনিয়ার, রেফার্স টু দ্য স্মলেস্ট লিনিয়ার সেপারেশন বিটুইন টু অবজেক্ট, দুটো বস্তুর মধ্যে ন্যূনতম কতটা দূরত্ব আছে সেইটা, যেটা আমরা এক্সপ্রেস করে থাকি কি দিয়ে, IFOV, ইনস্ট্যান্টেনিয়াস ফিল্ড অফ ভিশন। আর স্পেকট্রাল রেজলিউশনে কি রেফার করা হচ্ছে, ইট রেফার্স টু দ্য ডিটেকশন অফ the smallest spectral band in the electromagnetic spectrum, মানে কত ক্ষুদ্রতম স্পেকট্রাল ব্যান্ডকে আইডেন্টিফাই করতে পারছে। সবকটা ব্যান্ড একসঙ্গে মিলিয়ে দেখলে তো আমার কালার ইমেজ আসবে না। আমি রেড, গ্রিন, ব্লু একসঙ্গে যদি টোটাল রেঞ্জটাকে একটা সেন্সারে একটা ব্যান্ড হিসেবে দেখি, তাহলে আমরা প্যানক্রোম্যাটিক ইমেজ পাবো। 0.4 থেকে 0.7 আমি টানা দেখছি, কোনো সেপারেট করছি না ওই ব্যান্ডগুলোকে, তাহলে তো আমি সিঙ্গেল কালারের ইমেজ পাবো, সেখানে তো আমরা মাল্টিপল কালার্স পাবো না। ইউনিটস কি হবে তাহলে, স্প্যাশিয়াল রেজলিউশনের একক কি, মিটার্স।
স্পেকট্রাল রেজলিউশনের একক কি? এগুলো তো ওয়েভলেন্থে মাপি আমরা, আগে আমরা পড়েছি ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ মানে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এগুলো কি দিয়ে মাপা? এটা এক্সপ্রেসড ইন ওয়েভলেন্থ, মাইক্রোমিটার্স, ঠিক আছে? এটা মিটারসই, কিন্তু দূরত্বের একক তো না, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের একক, এক্সপ্রেসড ইন ওয়েভলেন্থ। তাহলে এগুলোর অসুবিধা কি কি হতে পারে? স্প্যাশিয়াল রেজলিউশনের অসুবিধার মধ্যে যে কনস্ট্রেন্টসগুলো কাজ করে সেটা হচ্ছে অল্টিটিউডিনাল চেঞ্জ অফ দ্য প্ল্যাটফর্ম। এবার যদি যে প্ল্যাটফর্ম থেকে আমরা তুলছি তার যদি হাইটটার কোনো কারণে পরিবর্তন হয়, তাহলে তো আমার স্প্যাশিয়াল রেজলিউশনটার কিছুটা হলেও পার্থক্য হবে। তার কারণ আমরা কাছ থেকে যতটা ডিটেলস পাবো, যদি আমরা আরও দূরে চলে যাই, আরও যদি হাইটে উঠে যাই, তাহলে আমাদের গন্ডগোল হবে দেখতে। যাদের হাইট যদি কোনো কারণে প্ল্যাটফর্মের একটু চেঞ্জ হতে হয়, ডিস্টারবেন্সের জন্য বা পাতের মুভমেন্টের জন্য, তাহলে একটা প্রবলেম হবে। এবার যদি একই ধরনের ফিচার হয়, পুরো হোমোজিনিয়াস থাকে যদি ফিচার্সগুলো পরপর, তাহলে আমাদের ডিফারেন্স করা খুব মুশকিল হয়ে যাবে যে এটার থেকে কোনটার থেকে কোনটা আলাদা। এবার যদি আমি দীর্ঘ এলাকা জুড়েই যদি চাষের জায়গা থাকে, সেখানে যদি একই ধরনের ফসল চাষ হয়ে থাকে, তাহলে একটা পার্ট থেকে অন্য পার্টকে তখন আলাদা করা খুব মুশকিল হয়ে যাবে। আর আইএফওভির ওপর যেহেতু এটা নির্ভরশীল, ইনস্ট্যান্টেনিয়াস ফিল্ড অফ ভিশনের ওপর যেহেতু এটা ডিপেন্ডেন্ট, তাহলে কি হচ্ছে, নাদিরে স্প্যাশিয়াল রেজলিউশনটা সেই কারণে হাই থাকে দেন দ্য সাইডস। তার কারণ হচ্ছে নাদির তো একমাত্র ভার্টিক্যাল ভিউ দেখে, আর আশেপাশের যে এলাকাটা সেটা তো ইনক্লাইন্ড ভিউ দেখে। তাহলে সব থেকে কারেক্ট যে স্পেশাল রেজলিউশনটা আমরা পাবো, না সব থেকে ভালো স্পেশাল রেজলিউশনটা কোথায় পাবো? আমরা নাদির পয়েন্টে পাবো। আর নেক্সট যেটা আমাদের আরেকটা কনস্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে, একটা সেন্সরের একটাই স্পেশাল রেজলিউশন থাকতে পারে, একাধিক করা যাবে না। আমি একবার এটা করলাম, আবার ওটা করলাম, এরকমভাবে এটা চেঞ্জ হতে পারে। তাহলে এই প্রবন্ধকতাগুলো যেগুলো রয়েছে, প্রতিবন্ধকতাগুলো যেগুলো রয়েছে, লিমিটেশনসগুলো রয়েছে, সেই একই ধরনের লিমিটেশনস আমাদের স্পেকট্রাল রেজলিউশনের ক্ষেত্রেও থাকে। স্পেকট্রাল রেজলিউশনের ক্ষেত্রে আমরা কি পাবো, যে আগেরটা যেরকম হাইটের ওপর নির্ভরশীল, এইটার সমস্যাটা কোথায়? এর অ্যাটমসফেরিক উইন্ডোর ওপর নির্ভরশীল। আগের দিন অ্যাটমসফেরিক উইন্ডোর সংজ্ঞা আমরা পড়েছি আগের ডিসকাশন ক্লাসে, যে এলাকাটা আমরা পাই, যে এলাকাটা ব্লকড নয়, যেখান দিয়ে রিমোট সেন্সিং পসিবল, তাহলে স্পেকট্রাল রেজলিউশনের ব্যান্ড সেইভাবেই সিলেক্টেড হবে যে জায়গাটা আমাদের কাছে ভিজিবল, সে বা ব্লকড নয়, আনব্লকড রিজিয়ন, সেটার উপর নির্ভর করবে। আর একটা হচ্ছে, ইট ইজ হার্ড টু ডিটারমাইন দ্য স্মল চেঞ্জেস ইফ নট হাই এন্ড সেন্সার্স which are capable of differentiating the smallest changes are applied। যদি আমার কাছে খুব উন্নত মানের সেন্সর না থাকে, যেমন হাইপারস্পেকট্রাল, মাল্টিস্পেকট্রাল এই ধরনের স্ক্যানার্স যদি আমার কাছে না থাকে, তাহলে কিন্তু প্রত্যেকটা ব্যান্ডের সাহায্য নিয়ে আলাদা আলাদা করে ফিচারকে আইডেন্টিফাই করা যাবে না। নেক্সট যে সমস্যাটা, সেন্সরসকে যদি আমরা সঠিকভাবে সিলেক্ট না করি, তাহলে কিন্তু পৃথক করতে পারবে না কোনটা আমার ভেজিটেশন, কোনটা আমার ল্যান্ড, এটাকে কিন্তু আলাদা করতে পারবে। আর স্পেকট্রাল রেজলিউশন ডিপেন্ড করে নাম্বার অফ ব্যান্ডসের ওপর, তাই জন্য এটা সেন্সর ইজ ক্যাপেবল অফ ডিফারেন্সিয়েটিং। একটা সেন্সারের যদি আমি একবার বলি ও 4টে ব্যান্ড দিয়ে কাজ করতে পারে, যদি মনে করে 4টের জায়গায় আমি এখন একটা ব্যান্ড অফ রাখবো, সেটাও করা যেতে পারে। তাহলে ব্যান্ডের সংখ্যাকে কমিয়ে বাড়িয়ে দেওয়া যেতে পারে, কিন্তু স্প্যাশিয়াল রেজলিউশন যেটা করা হয় একটা সেন্সরের কিন্তু ফিক্সড, সেটা কিন্তু পাল্টে দেওয়া যাবে। তাহলে এটা হচ্ছে ওভারঅল আমাদের স্প্যাশিয়াল আর স্পেকট্রালের একটা কম্পারেটিভ অ্যাসেসমেন্ট। শুধু একটা 5 মার্কসের কোয়েশ্চেনের জন্য কিন্তু স্প্যাশিয়াল আর স্পেকট্রালের কম্পারেটিভ অ্যানালিসিস আসতে পারে, সেই কারণে একটু ডিটেলসে আলোচনা করি। এরপর যেটা আমাদের রেজলিউশন আছে, পরের রেজলিউশনটা হচ্ছে আমাদের রেডিওমেট্রিক রেজলিউশন। রেডিওমেট্রিক রেজলিউশন কে বলবে? যে কেউ? রেডিওমেট্রিক রেজলিউশন রেডিওমেট্রিক রেজলিউশন হচ্ছে সেন্সরস এবিলিটি টু কোয়ান্টিফাই দ্য রিফ্লেক্টেড রেডিয়েন্স। যে পরিমাণ রেডিয়েশনটা রিফ্লেক্টেড হলো
সেই রিফ্লেক্টেড রেডিয়েন্সটাকে ডিজিটাল ভ্যালুতে কনভার্ট করবে, যেটাকে আমরা পিক্সেলে আলটিমেটলি পাই, ব্রাইটনেস ভ্যালু বা ডিজিটাল ভ্যালুতে কনভার্ট করবে ফর ইচ পিক্সেল। তাহলে এইখানে আমার যত বেশি থাকবে ভ্যালুটা, রেডিওমেট্রিক রেজলিউশন যত বেশি বিটসের হবে, তত ডিটেলস আমরা ইমেজ পাবো। যেমন IRS লিস্ট 3-তে 7 বিট আছে, তার মানে সেটা রেঞ্জ করে হচ্ছে 0 থেকে 126 পর্যন্ত। তাহলে এই যে টোটাল যে রেঞ্জটা, আইকনসটা আসছে আমাদের 11 বিট ডেটা, মানে 2 টু দি পাওয়ার 11, তার মানে 2046টা আলাদা আলাদা রেঞ্জ আমার কাছে তৈরি হবে। তাহলে যত হাই রেডিওমেট্রিক রেজলিউশন হবে, তত ন্যূনতম যে রেডিয়েন্স যে ডিফারেন্স, প্রত্যেকটা সারফেস ফিচারের যে আলাদা আলাদা স্পেকট্রাল রেডিয়েন্স হচ্ছে, সেই ডিটেলসে সে সেটাকে বার করতে পারবে। যেরকম 8 বিট ডেটা তে 256টা ডিএন ভ্যালু আসে, মানে 0 থেকে 255, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। 0 থেকে 255, 0 মানে ব্ল্যাক, 255 মানে হোয়াইট, এটা যদি রেঞ্জ আমরা ধরি, মানে কমপ্লিটলি একটা পিওর কালার। 0 হচ্ছে ডার্ক আর 225 হচ্ছে একদম হচ্ছে কমপ্লিটলি সেই কালারটা যেটা আমরা করতে চাইছি। সেটা ইট উইল বি বেটার দ্যান আ 4 বিট ইমেজ, কারণ 4 বিট ইমেজে টোটাল 16টা ডিজিটাল নাম্বারস থাকে, 16টা আমাদের ডিজিটাল ভ্যালুস থাকে। তাহলে 0 থেকে 15, তাহলে এই 16টার জায়গায় 256টা থাকলে সেটা বেটার হবে। তাহলে 8 বিট ইমেজ উইল প্রোভাইড মোর লেভেল অফ ইনফরমেশন দ্যান আ 4 বিট ইমেজ। কিন্তু আমরা হিউম্যান বিইংসরা আমরা 40 থেকে 50 রকমের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শেড আমরা ম্যাক্সিমাম আইডেন্টিফাই করতে পারি আমাদের চোখ দিয়ে। Thus, higher spatial radiometric resolution does not mean the higher quality of image interpretation. যত বেশি আমাদের রেডিওমেট্রিক রেজলিউশন হবে, তার মানে এই নয় যে আমরা খালি চোখে সেটাকে খুব ভালো ইন্টারপ্রেট করতে পারবো। রেডিওমেট্রিক রেজলিউশন যত ভালো হবে, ইমেজটার ক্ল্যারিটি বাড়বে, পরিষ্কার হবে। যত বেশি পিক্সেল ক্যামেরা হয়, আমাদের সব থেকে ইজি এক্সাম্পল যেমন পড়ানোর সময় বলেছিলাম, যত বেশি পিক্সেল ক্যামেরা হবে তত ইমেজ কোয়ালিটি ক্লিয়ার হবে। ইমেজ কোয়ালিটি ক্লিয়ার করার জন্য আমাদের রেডিওমেট্রিক রেজলিউশনটা হাই থাকার দরকার। যত কম রেজলিউশন হবে, রেডিওমেট্রিক রেজলিউশন হবে, তত দানা দানা একটা এফেক্ট আসবে, একটা সল্ট অ্যান্ড পেপার এফেক্ট আসতে পারে, একটা ডাস্ট এফেক্ট আসতে পারে, এই ডট 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 বাড়তে পারে, এগুলো হতে পারে। আচ্ছা, আর লাস্ট যে রেজলিউশনটা আছে সেটা হচ্ছে আমাদের টেম্পোরাল রেজলিউশন। এটা কি কেউ বলবে টেম্পোরাল রেজলিউশন কাকে বলে? স্যার বল। temporal resolution বলতে মানে it refers to how often it records imagery of particular area, মানে which means the frequency of repetitive coverage ঠিক ঠিক or revisit time. হ্যাঁ, রাইট রাইট, একদম পারফেক্ট। যে একটা স্যাটেলাইট যেখান থেকে স্টার্ট করছে, পুনরায় সেই জায়গায় ফিরে আসতে তার কতদিন সময় লাগে, সেটাকে যেটা বললো প্রীতি, রিভিজিট টাইম। যে আমি একটা পয়েন্ট এক্স থেকে স্টার্ট করি, যদি আমি ধরে নিই যে এক্স থেকে স্টার্ট করেছি, তাহলে ওই এক্স পয়েন্টে আবার সারা পৃথিবীকে ঘুরে ফিরে আসতে তার কতদিন সময় লাগবে। তার মানে এখানে যার যত কম সময় লাগবে সেটাকে আমরা বেটার বলবো। টেম্পোরাল রেজলিউশন অফ ল্যান্ডস্যাট 4, ল্যান্ডস্যাট 5 হচ্ছে 16 ডেজ। তাহলে টেম্পোরাল রেজলিউশন হচ্ছে রিভিজিট পিরিয়ডের ওপর ডিপেন্ড করে, যে যত তাড়াতাড়ি রিভিজিট করতে পারবে সেটা তার টেম্পোরাল রেজলিউশন। এবার টেম্পোরাল রেজলিউশন তার মানে কি, যার যত কম ভ্যালু হবে সে তত বেটার। তার মানে আমরা যে 4টে রেজলিউশন পড়লাম, তা সেখানে দেখতে পাচ্ছি যে স্প্যাশিয়াল রেজলিউশন যার যত কম ভ্যালু আসবে সেটা বেটার, স্পেকট্রাল রেজলিউশন যত বেশি থাকবে, যত বেশি ব্যান্ড থাকবে সেটা বেটার, রেডিওমেট্রিক রেজলিউশনও যত হায়ার ভ্যালু হবে সেটা বেটার, আর টেম্পোরাল রেজলিউশন যত কম হবে তত ভালো। তাহলে দুটোর ভ্যালু কম আর দুটোর ভ্যালু হাই, এই বেসিসে আমরা রেজলিউশনসগুলোকে বুঝলাম। তো কিন্তু সব ধরনের রেজলিউশনসকে একত্রে ধরে নিয়েই কিন্তু জাজমেন্ট করতে হবে। আমি শুধু টেম্পোরাল দেখলাম ভালো বলে ওটাকে ভালো সেন্সার বলে দিলাম, সেটা কিন্তু হবে না। আমার একসাথে দেখতে হবে যে আমার রিকোয়ারমেন্টটা কি, হোয়াট ডু আই রিকোয়ার। আমার রিকোয়ারমেন্টের উপর বেস করে আমি সেন্সারকে সার্টিফাই করব। আদারওয়াইজ কিন্তু সেন্সারকে সার্টিফাই করার কিন্তু কোনো মানে দাঁড়ায় না। এবার আমাদের যে IRS সিরিজ অফ স্যাটেলাইটস আছে, আমি অনেকগুলোই আলোচনা করেছিলাম পড়ানোর সময়। IRS 1A, তারপরে আছে IRS 1B, 1C, 1D, এরকম করে করে আছে IRS P3, P2, তারপরে IRS P6 যেটাকে আমরা রিসোর্স স্যাট বলে থাকি,
IRS P4 যেটাকে আমরা ওশেন স্যাট বলে থাকি, তারপরে আমাদের রিসোর্সস্যাট 2 আছে, কার্টোস্যাট আছে, কার্টোস্যাট 2A, কার্টোস্যাট 2B, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের IRS স্যাটেলাইট। এবার এই IRS স্যাটেলাইটের মধ্যে আমাদের লিস বলে একটা খুব পপুলার ক্যামেরা ব্যবহার করা হয়। লিস, লিনিয়ার ইমেজিং সেলফ স্ক্যানার্স। লিসের অল টোটাল এখনো পর্যন্ত আমরা 4টে সেন্সার ব্যবহার হচ্ছে, লিস 1, লিস 2A, লিস 2B, লিস 3 আর লিস 4। তার মধ্যে রিসেন্টলি এখন আমরা লিস 3 আর লিস 4টাই পাই। তাহলে লিস 3 আর লিস 4 আর লিস, এই যে পরের যে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মেক আ কম্পারেটিভ অ্যাসেসমেন্ট অফ দ্য লিস সেন্সার্স ইউজড ইন IRS স্যাটেলাইটস। IRS স্যাটেলাইটে যে লিস সেন্সারগুলি ব্যবহার করা হয় সেই লিস সেন্সারগুলির তুলনামূলক আলোচনা করো, এটা প্রশ্ন দেওয়া হয়েছে। তো সেইখানে আমরা কি পাচ্ছি, কি পাবো? তাহলে আমরা লিস 1 থেকে যদি শুরু করি, লিস 1টা ব্যবহার হয়েছে IRS 1A এবং IRS 1B তে। এটার স্প্যাশিয়াল রেজলিউশন কত? 72.5 মিটার্স। এর স্পেকট্রাল রেজলিউশন হচ্ছে, এদের 4টে ব্যান্ড আছে, 0.45 থেকে 0.52, 0.52 থেকে 0.59, 0.62 থেকে 0.68 আর 0.77 থেকে 0.86। তার মানে ওই আমাদের ব্লু, গ্রিন, রেড আর নিয়ার ইনফ্রারেড, এই 4টে ব্যান্ড কিন্তু এখানে করা হচ্ছে, পাওয়া যাচ্ছে। এবার লিস 2তে যদি আমরা দেখি, লিস 2 ক্যামেরাও 1A আর 1B তে ব্যবহার করা হয়েছে, কিন্তু এদের রেজলিউশন 72.5 এর অর্ধেক। এটার স্প্যাশিয়াল রেজলিউশন হচ্ছে 36.25, এটা স্প্যাশিয়াল রেজলিউশন 36.25। আর স্পেকট্রাল ব্যান্ড কিন্তু একই আছে, যা লিস 1 এর ছিল এটারও তাই আছে। এরপরে আমরা লিস 3 ক্যামেরাটা যদি দেখি, লিস 3 ক্যামেরা হচ্ছে 1C আর 1D, এই IRS সিরিজে পাবো আমরা 1C আর 1D। এদের স্পেশাল রেজলিউশন আরও ইমপ্রুভড, 23.5 মিটার্স। 23.5 মিটার্স হচ্ছে লিস 3 ক্যামেরার আমাদের স্পেশাল রেজলিউশন। এটা কোন স্যাটেলাইটে ব্যবহার করা হয়েছে? 1C আর 1D। এদের যে স্পেকট্রাল রেঞ্জটা, এটার মধ্যে ব্লু ব্যান্ডটা কিন্তু বাদ আছে। গ্রিন, রেড, নিয়ার ইনফ্রারেড আর ইনফ্রারেড, এই জোনসগুলো কিন্তু এখানে কভার্ড হচ্ছে, যে 0.52 থেকে 0.59, 0.62 থেকে 0.68, 0.77 থেকে 0.86, তারপরে 1.55 থেকে 1.76। তাহলে এই রেঞ্জটা এখানে ফলো হচ্ছে, এখানে কিন্তু ব্লু ব্যান্ডটা থাকছে। লিস 4, আচ্ছা লিস 3 রিসোর্স স্যাটেও ব্যবহার হয়েছে। লিস 3 সেন্সার 1C 1D তে ব্যবহার হওয়ার সাথে সাথে রিসোর্স স্যাট 1 স্যাটেলাইটের মধ্যেও কিন্তু ব্যবহৃত হয়েছে লিস 3। এবার হচ্ছে লিস 4। লিস 4 ক্যামেরাটাও রিসোর্স স্যাটে ইউজ করা হয়েছে। আমরা জানি স্যাটেলাইটে একাধিক সেন্সার ব্যবহার করা হয়, লিস 4 ক্যামেরাও করা হয়েছে রিসোর্স স্যাট 1-এ। এটার স্প্যাশিয়াল রেজলিউশন হাইলি ইমপ্রুভ, 5.8 মিটার্স। এটা 5.8 মিটার্স, কিন্তু লিস 4-এর স্পেকট্রাল ব্যান্ড 3টে আছে। স্পেকট্রাল ব্যান্ড হচ্ছে আমাদের ওই হচ্ছে গ্রিন, রেড আর নিয়ার ইনফ্রারেড, এই 3টে ব্যান্ড এখানে রাখা আছে। ঠিক আছে, রিসোর্স স্যাট 1-এ শুধু স্পেশাল রেজলিউশনটা আলাদা। তাহলে এই ছিল আমাদের 4টে লিস ক্যামেরার কম্প্যারিজন। লিস 1 ব্যবহার হয়েছে স্যাটেলাইটস, IRS স্যাটেলাইট 1A 1B, আর তার স্পেশাল রেজলিউশন 72.5 মিটার্স আর স্পেকট্রাল ব্যান্ড 0.45 থেকে 0.86, অল টোটাল 4টে ব্যান্ড আছে। লিস 2 ক্যামেরা 1A 1B তেও ইউজ হয়েছে, সেটার স্পেশাল রেজলিউশন ইমপ্রুভ, 36.25, রেঞ্জ একই আছে, স্পেকট্রাল ব্যান্ডটা একই আছে। লিস 3 ইউজড হয়েছে 1C 1D আর রিসোর্স স্যাট 1-এ, এখানে স্পেশাল রেজলিউশন 23.5 মিটার্স, আর স্পেকট্রাল ব্যান্ডগুলোর মধ্যে আমরা ব্লু বাদ দিয়ে বাকিটা পাচ্ছি 4টে ব্যান্ড। লিস 4 ক্যামেরাটা আমাদের ইউজড হয়েছে রিসোর্স স্যাট 1-এ, সেখানে 5.8 স্পেশাল রেজলিউশন পাচ্ছি আর 3টে ব্যান্ড পাচ্ছি 4টে। এটা ছাড়া IRS সিরিজে আরও কিছু সেন্সার্স আমরা পাই, তার মধ্যে একটা হচ্ছে WIFS, ওয়াইড ইমেজিং ফিল্ড সেন্সর, WIFS।
ওয়াইড ইমেজিং ফিল্ড সেন্সরটা 1C আর 1D এই স্যাটেলাইটে আমাদের ব্যবহার হয়েছে, কিন্তু এদের স্প্যাশিয়াল রেজলিউশন হচ্ছে অনেক বেশি, 188 মিটার। 188 মিটার হচ্ছে স্প্যাশিয়াল রেজলিউশন। আমি ওই ইমেজটা দেখিয়েছিলাম তোদের, ওই বেঙ্গল বেসিনের ইমেজটা উইপস ইমেজ ছিল, ওটা উইপস ইমেজ ছিল। যাই হোক, উইপস ইমেজের স্প্যাশিয়াল রেজলিউশন অনেক বেশি হয়, আর এগুলো মোরাললেস হচ্ছে ওই আমাদের স্পেকট্রাল ব্যান্ড হচ্ছে খুব লিমিটেড, 0.62 থেকে 0.68 একটা রেঞ্জ ধরে, আর একটা 0.77 থেকে 0.86, তার থেকে বেশি এখানে কোনো স্পেকট্রাল ভ্যারিয়েশন আমরা পাচ্ছি না। এটা ছাড়া আরেকটা উইপসের অ্যাডভান্স ফর্ম বেরিয়েছিল, সেটা হচ্ছে AWIFS, অ্যাডভান্সড ওয়াইড ফিল্ড ইমেজিং সেন্সর। সেটার স্পেশাল রেজলিউশন আরেকটু ইমপ্রুভ, 56 মিটার্স, এবং এখানে 4টে ব্যান্ড ইউজ করা হয়, 4টে অল্টোট্রন স্পেকট্রাল ব্যান্ড আমাদের ইউজড। তাহলে লিস সেন্সর ছাড়া আমরা উইপস আর AWIPS পেলাম। এটা ছাড়া আরেকটা যেটা আমি লাস্ট প্রশ্ন যেটা দিয়েছি সেটা হচ্ছে হোয়াট ইজ প্যান সেন্সর। প্যান সেন্সর বলতে কি বোঝায়, কেউ বলতে পারবে? প্যান তো আলোচনা করেছিলাম, প্যান সেন্সর বলতে কি বোঝায়? হ্যাঁ স্যার, উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি সেন্সর প্যান। সবাই উচ্চ ক্ষমতা সম্পন্ন, কি ক্ষমতা আছে তার স্পেসিফিক্যালি? প্যানের ফুল ফর্ম কি? হ্যাঁ বলবো। হ্যাঁ হ্যাঁ বল। স্যার বলবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যানক্রোম্যাটিক ইমেজ। সেন্সরটা ইমেজ হয়ে যায় কি করে? প্যানক্রোম্যাটিক সেন্সর উইল প্রডিউস প্যানক্রোম্যাটিক ইমেজ। তো প্যানক্রোম্যাটিক কি? হোয়াট ইজ প্যানক্রোম্যাটিক মানে কি দেবে আমাকে? আমার ইমেজটা কি হবে? এটা কেন স্পেসিফিক্যালি আলাদা ক্যামেরা কেন? এই ইমেজটি কোনো কালার দেয় না। কালার দেয় না, প্যানক্রোম্যাটিক, রাইট। এটা হচ্ছে প্যানক্রোম্যাটিক ইমেজ, এটা- এটা কোনো কালার থাকবে না। এটা হচ্ছে সিঙ্গেল ব্যান্ড ইমেজ, এটার স্পেশাল রেজলিউশন 5.8 মিটার্স, কিন্তু এর স্পেকট্রাল ব্যান্ড একটাই, 0.50 থেকে 0.75, মানে আমাদের অপটিক্যাল যে রিজিয়নের কিছুটা পোর্শনে ভিজুয়ালাইজ করে সব কটা এক সিঙ্গেল ব্যান্ডেইও দেখে। এখানে কিন্তু কোনো ভাগ করা হয়, ইটস নট মাল্টি স্পেকট্রাল ব্যান্ড, ইট ইজ আ সিঙ্গেল ব্যান্ড ইনফরমেশন। তো প্যান 1C আর 1D তে ব্যবহার করা হয়েছে, সেখানে এদের রেজলিউশন, স্পেশাল রেজলিউশন 5.8 মিটার্স, আর স্পেকট্রাল ব্যান্ড হচ্ছে 0.50 থেকে 0.75। তো প্যান ক্যামেরাকে কার্টোস্যাট 1এও ব্যবহার করা হয়েছে, সেখানে আরও ইমপ্রুভ স্পেশাল রেজলিউশন দিয়ে 2.5 মিটার্স। দিস ইজ দ্য বেস্ট স্পেশাল রেজলিউশন প্রোভাইডেড বাই IRS স্যাটেলাইটস, সেটা হচ্ছে কার্টোস্যাটে আমরা পাই। যেন কার্টোস্যাট দিয়ে যেহেতু আমাদের ম্যাপিং করা হয়, বাউন্ডারি ডেলিনিয়েশন করা হয়, তাহলে যত স্পেশাল রেজলিউশন কারেক্ট হবে তত ভালো বাউন্ডারি হবে। এখানে তো আমার ফিচার চাই না, আমার বাউন্ডারি যাতে নিখুঁতভাবে হয়, স্টেট বাউন্ডারি এগুলো সব যদি ঠিকভাবে দেখা যায়, সেটার জন্য আমাদের ডিটেলিং চাই। কার্টোস্যাট, কার্টোগ্রাফির জন্য এটা ইউজ করা হয়। তো এটা প্যান ক্যামেরার স্পেকট্রাল ব্যান্ডটা একটু এক্সটেন্ডেড, আগেরটা যেরকম 0.5 থেকে 0.75 ছিল, এটা হচ্ছে 0.50 থেকে 0.85 আছে। তো এটা স্পেশাল রেজলিউশন হচ্ছে বেস্ট। তাহলে সব থেকে ভালো স্পেশাল রেজলিউশন হচ্ছে প্যান সেন্সরে 2.5 মিটার, মানে অ্যাজ পার IRS সিরিজ। IRS সিরিজটাই আমাদের পড়তে বলা হয়েছে সিলেবাস ওয়াইজ। তো IRS সিরিজের মধ্যে তাহলে আমরা অল টোটাল কতগুলো সেন্সার্স পাচ্ছি? একটা হচ্ছে লিসের আন্ডারে 1 2 3 4, একটা পাচ্ছি উইপস, একটা পাচ্ছি AWIPS, আর একটা হচ্ছে প্যান। এই 4 ধরনের ব্রড টাইপের সেন্সার্স আমাদের ইউজড হয়, এবং কোন স্যাটেলাইটে কোন সেন্সর ব্যবহার করা হয় এবং তাদের স্পেকট্রাল রেজলিউশন আর স্পেশাল রেজলিউশন কি, এটা আমাদের জানতে হবে প্রত্যেকটা সেন্সর। তো স্যাটেলাইটের মধ্যে একাধিক সেন্সর থাকতে পারে, তাই জন্য আমাকে স্যাটেলাইট ধরে নয়, আমাকে সেন্সর ধরে পড়তে হবে, সেন্সরের প্রপার্টি পড়তে হবে, এবং সেন্সরটা পড়তে পারলেই আমরা উদাহরণস্বরূপ কোন স্যাটেলাইটে এটা ইউজ করা হয়েছে সেটা আমরা বলে দিতে পারব। তো এটাই ছিল আমাদের প্রথম দুটো ইউনিটের, মানে প্রথম ইউনিটের দুটো টপিক কমপ্লিট হচ্ছে এই ডিসকাশনগুলো।